এখানে আমরা যতটুকু শুনেছি সন্ত্রাসী বাহিনী প্রায় রেখেছে এবং সেখানে সেই ঘটনাস্থলে আসলে র্যাবের সদস্য ইতিমধ্যে হামলা চালাচ্ছেন। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিপক্ষ সেখানে হামলা চালাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সেখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি, সেখানে র্যাবের 6 থেকে 7 জন সদস্যকে সেখানে আটকে রেখেছে। এমনটা আমরা জেনেছি এখন ভিতরে। সেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজনকে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে 7 জন র্যাব সদস্যকে এখানে আটকে রাখা হয়েছে। এই ঠিক এখান থেকে উদ্ধার করেছে পুলিশ এবং র্যাবের সদস্যরা এখানে ভিতর থেকে উদ্ধার করেছে। এখানেই আটকে রাখা হয়েছিল এবং পুরো এলাকা জুড়ে সন্ত্রাসীদের যে আগ্রাসন, সেই জায়গা থেকে যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, আসলে এখানে র্যাবের সদস্যদের উপরে হামলা করা হয়েছিল। ঠিক যে জায়গাতে হামলা করা হয়েছে ঠিক সেই জায়গায় র্যাব সদস্যরা ইতিমধ্যে প্রবেশ করেছে। সেখান থেকে র্যাব সদস্যদেরকে উদ্ধার করেছে এবং যে সকল সন্ত্রাসীরা সেখানে ছিল সেই সন্ত্রাসী বাহিনীকে সেখান থেকে আটক করার উদ্দেশ্যে র্যাব এবং পুলিশ সদস্যরা সেখানে ইতিমধ্যে প্রবেশ করেছে। বলা হচ্ছে এখানে পুরো সন্ত্রাসী গোষ্ঠীরা এখানে তাদের, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই র্যাবের 7 জন সদস্যকে এখানে আটক করার কথা বলা হয়েছে। সেখান থেকে উদ্ধার কার্যক্রম চলছে ইতিমধ্যে এবং এরই মধ্যে আসলে উদ্ধার হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। আপনাদেরকে পরবর্তী লাইভে জানানোর চেষ্টা করব, যেহেতু এইখানে ঠিক এই জায়গাটিতে র্যাবের 7 জন সদস্যকে আটকে রাখার একটি কথা বলা হয়েছে। একদল সন্ত্রাসী গোষ্ঠী এখানে আটকে রেখেছে এবং রাতভর এই ক্যাম্পে আসলে গুলি করেছেন। এরপর থেকে আসলে অভিযান পরিচালনার পর সর্বশেষ এখানে যেসব র্যাবের সদস্যদেরকে আটক করা হয়েছিল, আটকে রাখা হয়েছিল, সন্ত্রাসীরা আটকে রেখেছিল, এর পরবর্তীতে পুলিশ এবং র্যাব একসাথে এখানে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেছে ইতিমধ্যে। আপনাদেরকে সর্বশেষ পর্যন্ত জঙ্গল সনিপুর থেকে মাসুদ রানা, CG News 24। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি, সেখানে র্যাবের 6 থেকে 7 জন সদস্যকে সেখানে আটকে রেখেছে। এমনটা আমরা জেনেছি এখন ভিতরে। সেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজনকে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে 7 জন র্যাব সদস্যকে এখানে আটকে রাখা হয়েছে। এই ঠিক এখান থেকে উদ্ধার করেছে পুলিশ এবং র্যাবের সদস্যরা এখানে ভিতর থেকে উদ্ধার করেছে। এখানেই আটকে রাখা হয়েছিল এবং পুরো এলাকা জুড়ে সন্ত্রাসীদের যে আগ্রাসন, সেই জায়গা থেকে যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, আসলে এখানে র্যাবের সদস্যদের উপরে হামলা করা হয়েছিল। ঠিক যে জায়গাতে হামলা করা হয়েছে ঠিক সেই জায়গায় র্যাব সদস্যরা ইতিমধ্যে প্রবেশ করেছে। সেখান থেকে র্যাব সদস্যদেরকে উদ্ধার করেছে এবং যে সকল সন্ত্রাসীরা সেখানে ছিল সেই সন্ত্রাসী বাহিনীকে সেখান থেকে আটক করার উদ্দেশ্যে র্যাব এবং পুলিশ সদস্যরা সেখানে ইতিমধ্যে প্রবেশ করেছে। বলা হচ্ছে এখানে পুরো সন্ত্রাসী গোষ্ঠীরা এখানে তাদের, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই র্যাবের 7 জন সদস্যকে এখানে আটক করার কথা বলা হয়েছে। সেখান থেকে উদ্ধার কার্যক্রম চলছে ইতিমধ্যে এবং এরই মধ্যে আসলে উদ্ধার হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। আপনাদেরকে পরবর্তী লাইভে জানানোর চেষ্টা করব, যেহেতু এইখানে ঠিক এই জায়গাটিতে র্যাবের 7 জন সদস্যকে আটকে রাখার একটি কথা বলা হয়েছে। একদল সন্ত্রাসী গোষ্ঠী এখানে আটকে রেখেছে এবং রাতভর এই ক্যাম্পে আসলে গুলি করেছেন। এরপর থেকে আসলে অভিযান পরিচালনার পর সর্বশেষ এখানে যেসব র্যাবের সদস্যদেরকে আটক করা হয়েছিল, আটকে রাখা হয়েছিল, সন্ত্রাসীরা আটকে রেখেছিল, এর পরবর্তীতে পুলিশ এবং র্যাব একসাথে এখানে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেছে ইতিমধ্যে। আপনাদেরকে সর্বশেষ পর্যন্ত জঙ্গল সনিপুর থেকে মাসুদ রানা, CG News 24।